টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখের জীবন আর নাই। আল্লাহ এই সুস্থতাকে আমাদের জন্য দায়েমান কবুল করেন। এখনো যারা হসপিটালে ঘরের বিছানায় অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ পাক এই বেহেশতের বাগানে হাজির হওয়ার বসার তৌফিক দান করেছেন। মুহাব্বতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बुझी ना আল্লাহর বান্দা, বলি যে মনিটরের সাউন্ড বাড়াও, তুমি বুঝো না, না পারো না। মূল অপারেটর কে মিক্সার মেশিনের? হ্যাঁ, মিক্সার মেশিনের মূল অপারেটর কে? আমার কথাটা বুঝে আসে না, এতক্ষণ লাগে। তোমরা এত সুন্দর মাহফিল, সাউন্ডটা বলতে হবে বারবার। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। শুধু রিভাবটা বাড়াও, ওই কিস কিস হয় কেন আওয়াজ? এখন যেভাবে আছে ভলিউম বাড়াও আর শুধু রিভাব বাড়াও, রুম সাউন্ড দাও, ভলিউম বাড়াও, মনিটরের বাড়াও, মনিটরেরটা বাড়াও। বাইরের সাউন্ড আমার দরকার নেই, আমারটা দরকার। ওলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। কি আর হেদায়েত হয়ে গেছে নাকি? না বসতেই ব্যারাম শুরু হয়ে গেছে, মহা মুসিবত। আল্লাহ, আমি আপনাদের দোয়া নিতে আসছি ব্যস্ততা অসুস্থতার মাঝেও, এবং সংক্ষেপ কিছু আলোচনা করার জন্য আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। জোর করে কিছু করলে এটার মধ্যে বরকত নেই। আপনারা বয়ান শুনতে না চাইলে আমি দোয়া করে চলে যাব, আমার ক্ষতি করার চেষ্টা করবেন না। বয়ান জোর করে করা যায় না। আল্লাহর দয়া আর আপনাদের মোহব্বত, দোয়া, এগুলো থাকতে হবে। ডিস্টার্ব করবেন না। আল্লাহ মজলিসকে শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই যেভাবে আছে শুধু ভলিউম বাড়াবার, কোনো ইতে লাড়াচাড়া করবে না, শুধু ভলিউমটা বাড়াবার, কিচ্ছু করবে না। যেভাবে আছে এভাবেই যেন থাকে। আল্লাহ বলেন, আমাকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমার দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই দাঁড়াতে হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। ধৈর্যের সাথে কিছু ব্যাখ্যা শোনার চেষ্টা করি, হাদিসের আলোচনা কিছুক্ষণ করি। আল্লাহর রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে এই হাদিস শুনাইতেছিলেন, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই দায়িত্বটা কি এবং কার উপর? নবীজি বিস্তারিত বললেন, প্রত্যেক মানুষের অধীনে যে মানুষ থাকে, ওই অধীনস্থদের যিনি অভিভাবক হন, গার্ডিয়ান হন, তিনি হলেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। শিক্ষকের অধীনে সমস্ত ছাত্র, সমস্ত ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। মসজিদের ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল। মিম্বর সাহেব এলাকার ওয়ার্ডের দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। সরকার দেশের দায়িত্বশীল। ওলামায়ে কেরাম গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। তাহলে মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কারা বললাম? ইমাম। তাহলে কমিটি কেন? আমার কথা খুব বুঝার চেষ্টা করবেন। বয়ান আপনারা সবাই জানেন, বুঝের অভাবে আমাদের মাঝে ব্যবধান। আমাদের বুঝ ঠিক নেই, আর বুঝকে ঠিক করার জন্য একটা স্কেল দরকার, মাপকাঠি দরকার। কাপড় আপনার যতটুকু প্রয়োজন এটা মাপার জন্য একটা স্কেল আছে না নেই? স্বর্ণ মাপার স্কেল আছে না নেই? সিমেন্ট মাপার, রড মাপার স্কেল আছে না নেই? সঠিক আর ব্যাঠিক এটা নির্ণয়ের জন্য একটা কি প্রয়োজন? স্কেল। আমার বুঝ আর আপনার বুঝ দূরত্ব কেন? এখন সঠিক কোনটা, সঠিক কোনটা খুব খেয়াল করেন। এই সঠিক বের করার জন্য কি লাগবে? একটা স্কেল লাগবে। কি আমারটা সঠিক না আপনারটা সঠিক, এটা একটা স্কেল আমাকে বলে দিবে। ঘটনা চক্রে যদি স্কেলটা রাবারের নেন, কিসের স্কেল? বাবা সন্তানকে বলছে 4 হাতের একটা গামছা নিয়ে আয়, আর সন্তান মাপ দিতে গিয়ে একটা রাবারের স্কেল নিছে, যেটা টান দিলে বেড়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়। এটার দ্বারা কি সঠিক ব্যাঠিক সম্ভব? সন্তান তো রাবারের স্কেল একটা নিয়ে দেখে গামছা বড়, স্কেল কি এটার 2 মাথা জোরে দিছে টান, এইবার কয় হ্যাঁ তো 4 হাতের মোটামুটি স্কেল তো বাড়তি আছে। বাসায় এনে দেখে যে গামছা হয়েছে 1.5 হাত, 2 হাত, 2.5 হাত। বাবায় সন্তানকে ধমক, তুমি ধমক দাও কেন? আমি তো স্কেল দিয়ে মাপ দিয়ে আনছি, আমি তো চোখের স্কেল দিয়ে আনি না। নিয়ে আয় তোর স্কেল। স্কেলটা এনে দেখার পরে দেখে কিসের স্কেল? রাবারের স্কেল দিয়ে কোনোদিন সমাধান হবে? কেন হবে না? এইটা বাড়ে আবার কি কম। এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়বেও না। তাহলে আপনার ইমান, আমার ইমান, আপনার আমল, আমার আমল, আপনার ইসলাম, আমার ইসলাম, সব কি এক না আলাদা? কি আপনাদের ইসলাম আর আমার ইসলাম কি আলাদা? আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা? নবী আলাদা? কোরআন আলাদা না এক?
তা লেবাস কেন আলাদা, চুল কেন অন্য ডিজাইন? কি আমার দাড়ি আছে আপনাদের দাড়ি নেই এমন কেন? হয়তো সবাই আমরা দাড়িবিহীন থাকবো, না সবাই দাড়িওয়ালা থাকবো, সবাই টুপিওয়ালা নয়, সবাই টুপি ছাড়া। এগুলো হয় না কেন? এর উপরেই বয়ান চলে, তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার বয়ান, আমাদের বয়ান। কারণ কি? আসল স্কেল বাদ দিয়া আমরা স্কেল বানাইছি আমাদের বিবেকরে, নফসকে স্কেল বানাইছি। আর বিবেক এমন একটা স্কেল যেটা বাড়ে আর কমে। আপনার আমার এই সঠিক বেঠিক নির্ণয়ের স্কেল দিছেন আল্লাহ। কে দিছেন? কেমন আল্লাহ? যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নেই, আছে? কেমন আল্লাহ? যার মতো কোনো আল্লাহ নেই। কেমন আল্লাহ? বলে তিনি সর্বোচ্চ পাওয়ারওয়ালা, যার পাওয়ারের মতো কারো পাওয়ার। তিনি সর্বোচ্চ গুণওয়ালা, যার গুণের মতো কারো গুণ। অতুলনীয় একজন আমার আল্লাহ। তিনি আবার স্কেল দিছেন এই জাতিকে সঠিক বেঠিক নির্ণয় করার জন্য দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি আর কিতাব। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। সে রহমতের নবী আবার কেমন? নবীর মতো আর দ্বিতীয় কোনো নবী নাই, নবীর গুণের মতো আর কারো গুণের সাথে কোনো মিল নেই। যে নবী জীবনে ভুলে